নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে চালু হয়েছে গোলাপি রঙের বিশেষ মহিলা বাস সার্ভিস। রাজধানীতে প্রাথমিকভাবে 9টি রুটে চলছে 10টি বাস। এসব বাসের চালক ও কন্ট্রাক্টরও নারী। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8:40 বিভিন্ন স্টপেজ থেকে বাসগুলো ছেড়ে যায়, আর বিকেল 5:20 মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে উদ্বোধনের পরদিন সড়কে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। গোলাপি বাসগুলোর অধিকাংশ আসনই ছিল ফাঁকা, হাতে গোনা কয়েকজন যাত্রী নিয়ে চলতে দেখা যায় বেশিরভাগ বাসকে। যাত্রী কম হলেও যারা এই সেবা ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা বেশ ইতিবাচক। অনেক নারী বলছেন, সাধারণ লোকাল বাসে ভিড়ের মধ্যে যাতায়াত করতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে দাঁড়িয়ে যাতায়াতের সময় ধাক্কাধাক্কি কিংবা অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো সমস্যাও তৈরি হয়। তাদের মতে, নারী যাত্রীদের জন্য আলাদা বাস থাকায় এসব অস্বস্তি অনেকটাই কমেছে। একই সঙ্গে নারী চালক ও কর্মী থাকায় নিজেদের আরও স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তারা। এই বাসের চালকেরাও জানিয়েছেন, সড়কে এখন পর্যন্ত পথচারী ও অন্যান্য চালকদের কাছ থেকে মোটামুটি ইতিবাচক সহযোগিতা পাচ্ছেন। তবে নতুন দায়িত্বের কারণে কিছু চ্যালেঞ্জও রয়েছে। চালকদের ভাষ্য, কখনো দ্রুতগতির মোটরসাইকেল বাসের সামনে চলে আসে, আবার কখনো পাশের যানবাহনগুলো খুব কাছে দিয়ে যাওয়ার সতর্কতায় সঙ্গে বাস চালাতে হচ্ছে। তবে ধীরে ধীরে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। নারীদের নিরাপদ যাতায়াতের জন্য নেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন একটি সম্ভাবনা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোলাপি বাসের এই সেবা নিয়মিতভাবে কতটা জনপ্রিয় হবে? কারণ উদ্বোধনের পর যাত্রী সংখ্যা কম দেখা গেলেও আগামী দিনের রুট, সময়সূচি, ভাড়া এবং যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সেবা কতটা কার্যকর করা যায় সেটি নির্ধারণ করবে এই উদ্যোগের ভবিষ্যৎ। সবশেষে বলা যায়, নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা শুধু নিরাপদ যাতায়াত নয়, কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় চলাচলের সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে এই গোলাপি বাসগুলো রাজধানী সড়কে কতটা জনপ্রিয় হয়ে ওঠে।